কবি নজরুল স্মরণে। আমরা বিদ্রোহী কবি বলেই তাকে চিনি। তার পরিচয়, তার অপরাজেয় মুক্তকণ্ঠের সোচ্চার ভাষা, তার অনমনীয় কলমের আঁচড়ে অজস্র বৈপ্লবিক গান ও কবিতা শত সহস্র মানুষের মনে জাগিয়েছিল এক অদম্য উদ্দীপনা, সাহস। শেকল ভাঙার প্রতিশ্রুতি ছিল তার রচনায়। তিনি কাজী নজরুল ইসলাম। একদিকে যেমন তার বিদ্রোহী গান ও কবিতা পরাধীনতার বাঁধন ভাঙার রসদ জুগিয়েছিল, 1899 সালে 24শে মে, জ্যৈষ্ঠ 11, 1306 বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রামে এক বাঙালি ইসলামী পরিবারে জন্ম কাজী নজরুলের। মাত্র 23 বছরে সাহিত্যিক জীবনে কবি প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়েছেন। তার জন্মতিথি স্মরণ করে আমরা গীত সম্মেলনীর পক্ষ থেকে তার প্রতি অঞ্জলি লহ মোর, তারই গানে, তারই কবিতায় তাকে মনন, তাকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। কবি নজরুল স্মরণে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য বিশ্বকবি, আর নজরুল তিনি কালজয়ী বিস্ময় কবি, যার শানিত তরবারির মতো রচনাসমূহ
কবিগুরুকেও বিস্মিত করেছে, আপ্লুত করেছে বারংবার। এ হেন পুরুষ সিংহ সমাজার ব্যক্তিত্ব, ক্ষুরুদার বুদ্ধি, বিস্ময়কর প্রতিভার অধিকারী, অশান্ত ঘূর্ণি সমাজার গতিবিধি, সংকল্প যার বজ্র কঠিন, যিশু মাতৃকার শৃঙ্খল মোচনে, যার পুরুষালী কণ্ঠে ধ্বনিত হয়েছে কারারও লৌহ কপাট, ভেঙে ফের কটে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী। এ হেন কালোজি মানুষের প্রসঙ্গ নিয়ে কিছু বলা, কিছু লেখা ধৃষ্টত মাত্র। তবু কলম ধরেছি তার পূর্ণ আবির্ভাব তিথিতে তাকে সম্মান জ্ঞাপনের ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে। এ আমার এক অতি সামান্য মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কালে তার মতো ভিন্ন ভিন্ন পর্যায়ের রচনায় এত নিপুণতা, দক্ষতা, সাবলীল ভঙ্গি বোধ করি একমাত্র নজরুলই দেখাতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে নজরুলের প্রাঞ্জল বর্ণনা দিয়েছেন সমসাময়িক কালের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু। তার ভাষায়, নজরুল ছিলেন একাই 100, চওড়া মজবুত তার শরীর, এক মাথা, লম্বা ঝাঁকড়া চুল, কতকটা যেন তার মধ্যে নিয়ে পড়া, মনোহর মুখশ্রী, লাল ছিটে লাগা দুটি বড় বড় চোখ, পরনে তার সবসময় হলুদ বা কমলা রঙের পোশাক, সঙ্গে একই রঙের মানানসই চাদর। কেউ প্রশ্ন করলে তার কৌতুকপূর্ণ মন্তব্য ছিল, ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনার উদ্দেশ্যে এই পোশাক। ব্যক্তিগত জীবনে মানুষটি ছিলেন একজন জমাটি মজলিসি চরিত্রের মানুষ। গান ও পানের খিলি, এই দুটোতেই ছিল তার সমান টান। আলগা করো খোপার বাঁধন, দিল মেরা ওহি ফস গই। আবার অঞ্জলি লহমর সঙ্গীতের রচনায় প্রস্ফুটিত হয়েছে অন্তরে আকুলতা ও আত্মনিবেদনের ভাষা। কোনো মানুষের মধ্যে গভীরতম আধ্যাত্মিক চেতনার উন্মেষ না হলে কালো মেয়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন, এর মতো গান রচিত হতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কবি অকালেই হলে নীরব, নইলে আরও অনেক রচনার সম্ভারের ডালি তিনি সাজিয়ে দিয়ে যেতেন আমাদের জন্য, যা আজ আমাদের সম্বোধ হয়ে থাকত। এই বিস্ময় কবি যুগপুরুষের উদ্দেশ্যে গীত সম্মেলনীর পক্ষ থেকে রইল শত কোটি প্রণাম। চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসীর আর শীতে। চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসীর আর শীতে। ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সেই অঙ্গ অরুণীতে। চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসীর আর শীতে। হেরিছে রজনী, রজনী জাগিয়া, চকর উতলা চাঁদের লাগিয়া। হেরিছে রজনী, রজনী জাগিয়া, চকর উতলা চাঁদের লাগিয়া। কাহা পিউ কাহা তাকিছে পাপিয়া, তুদিরে কাদাইতে। চাঁদ হেরিছে, চাঁদ মুখতার সরসী
আর শীতে। ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর সতন মন হারে হয় না। নিজ গৃহে কোন বাস সয় না পিয়া মোর, নিজ গৃহে কোন বাস সয় না পিয়া মোর, সতন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি এখন, লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি ফুল গেলে কাটা কেন চাই না পিয়া মোর, ফুল গেলে কাটা কেন চাই না পিয়া মোর, সতন মন ঘরে রয় না পিয়া।
বিদেশিনী দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে প্রশান্ত সাগরে তুফান ও ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী শুনেছি তোমারে অশান্ত রাগিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী। কাজী নজরুল ইসলামের মা। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথার এত সুধা মিশাহা মায়ের মতন এত আদর সুভাষিত আর কোনো খানিতে পাবে না ভাই। এরিদে মায়ের মুখ পড়ে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ মায়ের শীতল কোলে সকল প্রার্থনা করে কত না সোহাগে মাতা মুক্ত। যখন জনম নিনু কত অসহায় ছিল কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা বেথা মুখে ছিল নাহি গান চাহনি